প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই দেখেন প্রত্যেকটা দরজার এই যে কাঠের চৌকাঠ দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু এগুলো দরজা পাল্লা লাগানো হয় নাই। দেখেন এই যে প্লাস্টিক। তো প্লাস্টিকের দরজা আমরা কিন্তু এইখানে 60টা প্লাস্টিকের কিন্তু আমরা 60টা দরজা এখানে ডেলিভারি দিয়েছি, এবং সেখানে কিন্তু আমাদের নিজস্ব মিস্ত্রি কাজ করছে। আর সাথে কিন্তু আমরা কাঠের চৌকাঠও দিয়েছি, টোটাল 80টা চৌকাঠ দিয়েছি। এরপর আমাদের পাল্লাও কিন্তু আসবে। তো পাল্লা এখনই আসে নাই, পাল্লাগুলো আমাদের কারখানা রেডি হচ্ছে। তো তার জন্য দেখতে পাচ্ছেন এই দেখেন চৌকাঠ গুলো কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। প্রিভিয়াস দেখতে পাচ্ছেন 3D ডিজাইন সেগুন কাঠের কিন্তু চৌকাঠ এখানে লাগানো হয়েছে, এগুলো কিন্তু আমরাই দিয়েছি। তো আমরা চলে যাই হচ্ছে মেন পর্বে, যেটা হচ্ছে আপনাদেরকে বলছি যে প্লাস্টিক দরজা লাগানোর ক্ষেত্রে যে প্রবলেম গুলো আমরা ফেস করতে হয়, সঠিক মানের মিস্ত্রি যদি না হয়, দক্ষ মিস্ত্রি যদি না হয়, তাহলে যে প্রবলেম গুলো আপনারা করতে পারেন। অনেক সময় দেখেন যে পাল্লা কিন্তু লাগানোর পর পাল্লা ঘুরতে চায় না এবং লাগানো যায় না, অনেক সময় যে এলোমেলো হয়, কিন্তু সঠিক মিস্ত্রি না থাকার কারণে কিন্তু এরকম হয়। দেখেন আমাদের মিস্ত্রি কিন্তু এক্সপার্ট মিস্ত্রি এবং সিনিয়র মিস্ত্রি কিন্তু এখানে কাজ করছে। তো আমি একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে এইখানে আসলে কি কি ক্ষেত্রগুলো আছে। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, এই যে আপনি যে কাজ করছেন, আপনি এখানে কাজ করছেন, তো এই কাজ করার ক্ষেত্রে যে অনেক সময় ফাঁকা হয়ে যায়, অনেক সময় দেখি আমরা এই যে দুই দরজার মাঝখানে চেপে যায়, এই ছিটকারিটা অনেক সময় লাগতে চায় না, এর জন্য আসলে কিভাবে লাগানো উচিত? এটা আসলে কি অনেক সময় দেখা যায় রাজমিস্ত্রি দিয়ে ফিটিং করে, আসলে ওরা তো জানে না যে কোন দরজার কি মাপ। এটা ফিটিং ক্ষেত্রে মাঝখানে একটা টানা দিতে হয়, উপরে এবং নিচে যা গ্যাপ আছে তার থেকে 1 সুতা থেকে 2 সুতা বেশি নিতে হয়, তারপরে ছড়াই ক্লাম মারতে হয়। তখন যেই টানা সাইডে দিব ক্লাম মারার পরে, তখন ওটা 1 সুতা চেপে আসে, 1 সুতা দিলে মাঝখানে সেই গ্যাপটা ঠিক থাকে। আর প্লাস্টার যতই ঢুকাক না কেন কোনো সমস্যা হবে না। আচ্ছা, অনেক সময় তো দেখি অনেক মিস্ত্রি লাগাইতে গিয়ে প্লাস্টিক, তো এটা তো প্লাস্টিক, হাতুড়ি মারলে, যেমন এই যে আপনি হাতুড়ি দিয়ে কাজ করছেন, অনেক সময় দেখি অনেকজন ভেঙে ফেলে, সেক্ষেত্রে বুঝে না আর কি, এই জন্য আর কি ভেঙে ফেলে। এরা যে পারদর্শী, যে মিস্ত্রি যা করার কথা সেই করা উত্তম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা ফার্নিচারের কাজ করে, যারা হচ্ছে দরজার মিস্ত্রি, তাদের দিয়ে এটা করা উচিত। উচিত। এটা কাঠ মিস্ত্রিরা কখনোই পারবে না, ওনারা বুঝবেই না কোন জায়গায় কি, রাজমিস্ত্রিও বুঝবে না। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের মিস্ত্রি কিন্তু কাজ করছে, আমাদের নিচতলায়ও কাজ করছে, আরো মিস্ত্রি আছে। তো উনি হচ্ছে হেড মিস্ত্রি, যার কারণে ওনার সাথে আমরা কথা বললাম। তো ভিউয়ার্স, আমি বলতে চাই যে আপনারা যদি কেউ দরজা ক্রয় করতে চান, অথবা যদি কাঠের দরজা, চৌকাঠ এবং প্লাস্টিকের দরজা, সমস্ত ফার্নিচার ইন্টেরিয়রের কাজ যদি কেউ করাইতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ আমাদের আছে, সেখানে যোগাযোগ করলে আপনারা কিন্তু সঠিক সমাধান পেয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।